গল্পের শুরুতেই আমরা আমাদের নায়িকা হানাকে দেখতে পাই। হানা একজন কিশোরী মেয়ে, যার জীবন বাকি অন্যদের মতো না। সে ভুগছে এক বিরাল রোগে। এই রোগের কারণে সূর্যের আলো তার জন্য ভয়ঙ্কর বিপজ্জনক। মাত্র কয়েক মিনিটের এক্সপোজারেই তার পুরো ত্বক পুড়িয়ে দিতে পারে, এমনকি তার জীবনও ঝুঁকিতে ফেলতে পারে। তাই হানার জীবন সীমাবদ্ধ হয়ে গেছে তার নিজের ঘরের মধ্যে। তার ঘরের জানালাগুলো বিশেষভাবে তৈরি, যাতে সূর্যের ক্ষতিকর আলো ভেতরে ঢুকতে না পারে। সে দিনের বেলা কখনো বাইরে যায় না। স্কুলে যাওয়া, বন্ধুদের সাথে ঘোরা, এসব তার জীবনে নেই। তার বাবা তাকে খুব যত্নে রাখে, সবসময় সতর্ক থাকে যেন হানার কোনো ক্ষতি না হয়। কিন্তু এই নিরাপত্তার মধ্যেই লুকিয়ে আছে একাকিত্ব। হানার প্রতিদিনের সবচেয়ে বড় কাজ হলো জানালার পাশে বসে থাকা। সেখান থেকে সে বাইরের পৃথিবীকে দেখে। একদিন এই জানালার পাশে বসে থাকতে থাকতে সে খেয়াল করে এক ছেলেকে, আর ছেলেটির নাম হলো রিও। প্রথমে এটা শুধু একটা সাধারণ দেখা, কিন্তু দিন যেতে যেতে হানা তাকে লক্ষ্য করতে শুরু করে। কোনো কথা নেই, কোনো পরিচয় নেই, তবুও তার মনে ধীরে ধীরে একটা অজানা টান তৈরি হয়। বাইরের পৃথিবীতে অংশ নিতে না পারলেও হানা নিজের ভিতরে একটা আলাদা জগৎ তৈরি করে। সে গিটার বাজায়, গান লেখে। এই গানই তার একমাত্র সঙ্গী, তার বেঁচে থাকার শক্তি। দিন যতই দীর্ঘ হোক, হানা শুধু রাতের অপেক্ষা করে, কারণ সূর্য ডুবে গেলেই সে বাইরে যেতে পারে। রাতে হানা শুধু ঘোরাফেরা করে না, সে তার সবচেয়ে বড় ভালোবাসার কাজটি করে, আর সেটি হলো গান গাওয়া। কেউ কেউ থেমে শোনে, কেউ হয়তো চলে যায়, কিন্তু এক রাতে ঠিক এই গান গাওয়ার সময়ই হানার সাথে রিওর প্রথম সরাসরি দেখা হয়। রিও তার গান শুনে মুগ্ধ হয়ে হানার দিকে তাকিয়ে থাকে, আর এখান থেকে শুরু হয় তাদের প্রথম কথা বলা। প্রথমে একটু লজ্জা, একটু দ্বিধা, কিন্তু ধীরে ধীরে তাদের মধ্যে সহজ একটা বন্ধুত্ব তৈরি হয়। ছোট ছোট মুহূর্ত, রাতের এই সময়গুলোতে তারা একসাথে সময় কাটাতে শুরু করে। খুব সাধারণ মুহূর্ত, কিন্তু হানার জন্য এগুলো অসাধারণ, কারণ সে প্রথমবারের মতো কারো সাথে স্বাভাবিক জীবন অনুভব করছে। তবে এই সুন্দর সময়ের মাঝেই একটা বড় সমস্যা আছে। হানা এখনও রিওকে তার রোগের কথা বলেনি। সে ভয় পায়, যদি রিও সত্য জানে তাহলে হয়তো তাকে ছেড়ে চলে যাবে। তাই সে শুধু রাতের দুনিয়াতেই আটকে রাখে তাদের সম্পর্ক। দিন যেতে যেতে এই বন্ধুত্ব ধীরে ধীরে অন্য কিছুতে রূপ নেয়। হানা বুঝতে পারে রিওকে শুধু বন্ধু হিসেবে দেখছে না, তার মনে ভালোবাসা জন্ম নিচ্ছে। রিওর দিক থেকেও একই অনুভূতি তৈরি হয়। সে হানার সাথে সময় কাটাতে ভালোবাসে, তার হাসি দেখতে চায়। এই সময়টাই তাদের সম্পর্ককে আরও গভীর করে তোলে। কিন্তু এই ভালোবাসার মাঝেই হানার মনে একটা ভয় সবসময়ই কাজ করে। সে এখনও রিওকে তার রোগের কথা বলেনি। সে জানে যদি রিও সত্যটা জানতে পারে তাহলে হয়তো সব বদলে যাবে। তাই সে দ্বিধায় থাকে, ভালোবাসা ধরে রাখবে নাকি সত্য বলবে। হানা আর রিওর সম্পর্ক তখন খুব সুন্দরভাবে এগোচ্ছিল। তারা প্রায় প্রতিদিন রাতে দেখা করত, একসাথে তারা সময় কাটাতো। ভালোবাসা আরও গভীর হচ্ছিল। কিন্তু এই সুখের মাঝেই হানা একটা বড় সত্য লুকিয়ে রেখেছিল, তার রোগের কথা। সে জানতো তার জীবন স্বাভাবিক না, তবুও সে এই ভালোবাসাকে হারাতে চায়নি। একদিন রিও হানাকে বলে, চলো একটু দূরে কোথাও ঘুরে আসি। হানা প্রথমে দ্বিধায় পড়ে, কারণ সে জানে ভোর হওয়ার আগেই তাকে ফিরে আসতে হবে। তবুও ভালোবাসার টানে সে রাজি হয়ে যায়। তারা একসাথে পুরো রাত ঘুরে বেড়ায়, হাসি গল্প আনন্দে সময় কেটে যায়। কিন্তু সময়ের দিকে কেউ খেয়াল করে না। হঠাৎ করে তারা বুঝতে পারে ভোর হয়ে গেছে। সূর্যের আলো ধীরে ধীরে চারদিকে ছড়িয়ে পড়ছে। হানার জন্য এটা সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত। সে আতঙ্কিত হয়ে পড়ে, দ্রুত লুকানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। সূর্যের আলো তার শরীরে পড়তেই ভয়াবহ প্রতিক্রিয়া শুরু হয়। তার স্কিন পুড়ে যেতে থাকে, শরীর দুর্বল হয়ে পড়ে, সে প্রায় অজ্ঞান হয়ে যায়। রিও কিছুই বুঝতে পারে না। সে শুধু দেখে হানার অবস্থা হঠাৎ খুব খারাপ হয়ে গেছে। রিও তাড়াতাড়ি তাকে হাসপাতালে নিয়ে যায়। এই একটা মুহূর্ত, একটা ভুল সিদ্ধান্ত সবকিছু বদলে দেয়। হানা বুঝতে পারে সে নিজের সীমা অতিক্রম করেছে। ভালোবাসার জন্য সে নিজের জীবন ঝুঁকিতে ফেলছে। এদিকে রিও বারবার জানতে চায়, কি হয়েছে তোমার শরীর হঠাৎ করে এমন হলো কেন? কিন্তু হানা সরাসরি কিছু বলতে পারে না। তার মনে ভয়, যদি রিও সব জানে তাকে ছেড়ে চলে যাবে। অবশেষে একসময় হানার নিজেকে আটকে রাখতে পারে না। সে রিওকে সব বলে দেয়। সে বলে সে দিনের আলোতে বের হতে পারে না, সূর্যের আলো তার জন্য বিপদ
বিপজ্জনক, সে সব সময় রাতেই বের হয়। এই কথাগুলো বলতে বলতে হানার চোখে পানি চলে আসে। রিও প্রথমে পুরোপুরি হতবাক হয়ে যায়। সে বিশ্বাসই করতে পারে না যে মেয়েটির সাথে সে এতদিন সময় কাটিয়েছে সে এত বড় কষ্টের মধ্যে ছিল। তার মনে একটু কষ্টও হয়, কারণ হানা এতদিন তাকে সত্য বলেনি। কিন্তু কিছুক্ষণ পর রিওর অনুভূতি বদলে যায়। সে বুঝতে পারে হানা তাকে ঠকায়নি, বরং ভয় পেয়েছিল তাকে হারানোর। তখন সে হানার হাত ধরে বলে, তোমার যাই হোক আমি তোমার পাশেই থাকবো। এই মুহূর্তটাই তাদের ভালোবাসার সবচেয়ে শক্ত প্রমাণ। এই সত্য প্রকাশের পর তাদের সম্পর্ক ভেঙে যায় না, বরং আরো শক্ত হয়ে ওঠে। রিও এখন সব জেনে হানার পাশে দাঁড়ায়, আর হানা প্রথমবারের মতো কাউকে পুরোপুরি নিজের সত্যটা জানায়। এদিকে হানার অবস্থা ধীরে ধীরে আরো খারাপ হতে থাকে। সূর্যের আলোতে একবার এক্সপোজ হওয়ার পর তার শরীর আগের মতো আর শক্ত থাকে না। রোগটা দ্রুত ছড়িয়ে পড়ে আর তার বাঁচার সম্ভাবনা কমে যায়। ডাক্তাররা স্পষ্ট করে বলে দেয় তার হাতে খুব বেশি সময় নেই। এই অবস্থায় হানা একটা ইচ্ছা প্রকাশ করে। সে চায় একবার দিনের আলোতে সূর্যের নিচে দাঁড়াতে, একটা স্বাভাবিক জীবন অনুভব করতে, যেটা সে কখনো পায়নি। এটা তার কাছে শুধু একটা ইচ্ছা না, এটা তার অপূর্ণ জীবনের শেষ স্বপ্ন। রিও এই কথা শুনে ভেঙে পড়ে, কারণ সে জানে এই ইচ্ছা পূরণ মানেই হানাকে হারানো। তবুও সে হানার সুখকে নিজের কষ্টের আগে রাখে। সে সিদ্ধান্ত নেয় সে হানার এই শেষ ইচ্ছা পূরণ করবে। একটি সুন্দর সকালে রিও হানাকে নিয়ে বাইরে যায়, যেন সে অবশেষে সেই জীবনটা ছুঁতে পারল যেটার জন্য সে এতদিন অপেক্ষা করেছিল। আর এভাবে হঠাৎ করে হানা মারা যায়। হানা মারা যাওয়ার পর রিও একদম একা হয়ে যায়, কিন্তু সে হানার স্মৃতিগুলো ধরে রাখে। হানার গান, তার কথা, তার হাসি, সবকিছু রিওর জীবনের অংশ হয়ে থাকে। রিওর জীবন হঠাৎ করেই ফাঁকা হয়ে যায়। যে মেয়েটি তার জীবনে আলো এনেছিল সে এখন শুধু স্মৃতি। আর এভাবেই শেষ হয় আমাদের মিডনাইট সান মুভিটি।